কিছুদিন আগে আমরা লাইভ স্ট্রিমে থাকা অবস্থায় আমাদের ম্যাচে পড়ে যায় ভিভাস বাংলাদেশ টপ 1 এবং মানিক গেমিং। তো গাইস দুর্ভাগ্যবশত আমরা ওই ম্যাচটা বুইয়া করতে পারি নাই। বারবার মানিক গেমিং এবং বাংলাদেশ টপ 1 কে মারার পরেও লাস্ট পর্যন্ত যে আমরা বুইয়াটা মিস করছিলাম। তো গাইস ফাইনালি কিন্তু আবার আমাদের ম্যাচে পড়ে গেছে মানিক গেমিং। ওই দিন যেহেতু গাইস আমরা বুইয়া আনতে পারি নাই, কারণ হইতেছে আমাদের জোন পোষার ছিল না। আজকে আমাদের কিন্তু পোষার আছে। যেমনি হোক গাইস ওদের সাথে আমরা ফাইট করবো বারে বারে, আর লাস্ট পর্যন্ত আমরা যেমনি হোক বুইয়াটা আনার চেষ্টা করবো। তো সামনের দিকে দেখতে পারতো এখানে ফাইট চলতেছে, দেখা যাক গাইস এখানে আমরা মানিক গেমিং এর স্কোয়াডে পাই কিনা। অলরেডি কিন্তু গাইস দুই স্কোয়াডের ফাইট লেগে গেছে, আর আমাদের টিমমেট কিন্তু থার্ড পার্টি করার জন্য অলরেডি ঢুকে গেছে। এইদিকে এক চান্দু ভাগার চেষ্টা করতেছে, তো এটার আমি মাইরা দিছি। আরে এটাই তো মানিক গেমিং ছিল গাইস, তা ওদের স্কোয়াডে হচ্ছে লাস্ট প্লেয়ার। যাই হোক ভাই, ওদের সাথে আমরা ঠিকঠাক মতন ফাইটও নিতে পারি নাই। লাস্টে একটা এনিমি ভাগার চেষ্টা করতেছিল, এটার মেরে দিছি দেখি মানিক গেমিং। যাই হোক গাইস, ওরা যেহেতু রিজন পুশ করে, মানে রিজনে থাকে সব সময়, তার মানে ওদের বড় সড়ো একটা মাইনাস লেগে গেছে। তো সেটা বড় কথা নাই গাইস, ওদের আমরা মাইরা দিতে পারছি, এটাই অনেক কিছু। কারণ ম্যাচে ভিভাস বলে তো বোঝোই ম্যাচের কি অবস্থা হয়। মানে ম্যাচে ভিভাস বলে গাইস এমনিতেও এনিমি কমতে চায় না, আর হ্যাকার ট্যাকার উৎপাত বেশি বাইরে যায়। যাই হোক গাইস, এই ম্যাচে মনে হয় যে হ্যাকার নাইকা, আর অলরেডি আমরা ভিভাস স্কোয়াড ওয়াইপ আউট করে দিতে পারছি। তার মানে আমরা এই ম্যাচটা যেমনি হোক বুইয়া করতে পারবো। অনেকক্ষণ এনিমি খোঁজাখুঁজির পরে গাইস আমার সামনে একটা এনিমি দেখতে পারি। মানে এইখান থেকে এক স্কোয়াড না গাইস, দুইটা স্কোয়াড মনে হয় ফাইট করতেছিল। তো এইখান দিয়ে একটা জোনে ঢোকার চেষ্টা করতেছিল, এটা আমি একটা শট লাগাই দিছি। তো আরেকটা শট যখনই মারবো তখনই গাইস একটা গ্লু মারা দিছে। তো প্যারা নাই, চিল গাইস। আমার কাছে যেহেতু আইরিস আছে, আমি আইরিস মারি এটার মারার চেষ্টা করি। ওকে আচ্ছা, পার্মানেন্ট কভার নিয়ে নিছে, সমস্যা নাই। দেখা যাক গাইস এটা পিক দিবে। ওকে আরেকটা শট লাগাই দিছে 184। ভাই ও ভাই অনেক চালাক আছে, এক শট খাওয়ার পরে মনে করো মেডিটেডি করে তারপর আবার পিক দেয়। ওকে প্যারা নাই, ওখানে আরেকটা আছে মনে হয়। তো ফাইনালি গাইস আমি কিন্তু একটা নক করে দিছি, আরেকটা গাড়ি নিয়ে ভাগার চেষ্টা করতেছে। চলো এটার মারতে পারবো? আরে লাগেই না। আচ্ছা যাই হোক, ফাইনালি এটার কিন্তু আমি নক করে দিছি। আর এইখানে গেছে একটা নক করছিলাম, চলো এটার আমরা মাইরা দিতে পারি কিনা দেখি। চলো অলরেডি দুইটা আছে এখানে। ওকে ভাই আচ্ছা, দুইটা, একটা M590 নিয়ে আসছে। চলো M590 নিয়ে আসে, তার মানে ভাই ফাটাই টাটাই দেখ ভাই, ফাটাই মাইরা দিছে। চলো ব্যাট লাগাই লাস্ট পর্যন্ত টিকা থাকতে পারি নাই কে। ওকে গাইস ফাইনালি কিন্তু আমাদের আবারও রিভাইভ দিয়ে দিছে। আমাদের যে ম্যাচে পোশার থাকে গাইস, ওই ম্যাচটা আমরা বুইয়া করতে পারি। বেশিরভাগ সময় গাইস পোশার থাকলে বুইয়া হয়, যদি ম্যাচে হ্যাকার না থাকে। তো প্যারা নাই, চিল গাইস। আমরা এখন আবার পেকের দিকে চলে যাই, দেখি পেকের দিকে আমাদের লুট লাগবে। আর জোনের দিকে গাইস আমার স্নাইপারগুলো ছিল, যদিও গাইস আমি স্নাইপার আনতে যে আবার মারা খাইতে পারি, যে জন্য আর জোনে গেলাম না। তো এইখানে দেখি গাইস আমি লুটপাতি পাই কিনা। ওকে লুট বক্স যেহেতু আছে, লুটপাতি মোটামুটি নিতে পারবো। চলো ওকে আমাদের পোষারের কাছে স্নাইপার আছে, চলো পোষার আমার স্নাইপার দিয়ে দিছে, ডাবল স্নাইপার। চলো এবার কিল হবে ওরা ধরা। আচ্ছা জোনে থেকে ওরা মুভ করবো না ভাই, দাঁড়াও ওদের মাইরা নেই। লাস্টে জোনে থেকে আমার মাইরা দিছে না ভাই, ওদের আমি জোনে ঢুকতে দেবো না, দাঁড়াও একটা। ওকে একটা নক করে দিছি, একটা অলরেডি নকড হয়ে গেছে গাইস। আর কই, আচ্ছা ওদের দুইটা ছিল, একটা ওই যে জোনে যাওয়ার চেষ্টা করতেছে। তো ফাইনালি গাইস ওদের দুইজনকে কিন্তু আমি নক করে দিতে পারছি। আর কই, এখানে মনে হয় গাইস আরো এনিমি ছিল। আমাদের কিল হয়েছে গাইস মাত্র 5টা। আমি ফার্স্টের দিকে অনেকগুলা মারার চেষ্টা করছিলাম, কিন্তু গাইস আমাদের কিলগুলা পাই নাই ফার্স্টের দিকে। ওকে যাই হোক, এইখান থেকে গাইস একটা, আরে এইখান থেকে একটা ভাগার চেষ্টা করতেছে ল্যাম্বরগিনি নিয়ে। চলো আরেকটা বাইক নিয়ে ভাই, লাস্ট জোন এত এনিমি গাড়ি চালাইতেছে। চলো এইটারে গাড়ি ফাটাই দিছি আমি ফাইনালি। এটা কি মায়া এনিমি? জোন পোষার হইতে পারে এটারে। চলো যেমনি হোক এটার মারতে হইব। ওরে আচ্ছা ফাইনালি গাইস এটারও আমি মাইরা দিছি। আর এইখানে অনেকগুলা এনিমি ল্যান্ড করছে, সবগুলার মারতে হইব। ভিতরের দিকে একটা আছে, দাঁড়াও এটার আগে মাইরা নেই। হালকা পাতলা আমাদের লুট করতে হইব, যেহেতু মেডিটেরি আমার কাছে খুব একটা ছিল না। আচ্ছা এখানে একটা নিউ নামছে, আরে চান্দু ফায়ার দিছে। ওয়েট, এটার কাছে কি ডাবল ভেক্টর? চলো আমি আইরিস মারছি ভাই, আইরিস মারার পর ওইটার লোকেশন পাইতেছি না। আচ্ছা এই দিকে আছে, আরে আচ্ছা কিলটা নোমান নিয়ে গেছে গা। ওকে সমস্যা নাই গাইস, এখনো কিন্তু গাইস 12 জন এনিমি অ্যালাইভ আছে। আর আমার কিল মোটামুটি হয়ে গেছে গাইস, 10 কিল করতে পারলে ভালো হইতো। দেখা যাক লাস্ট পর্যন্ত আমরা 10 কিল পাই কিনা। চলো এইদিকে কিন্তু আমরা মোটামুটি সবকিছুই ক্লিয়ার করে দিছি। এখন এনিমি আছে শুধু জোনের দিকে, ওই যে ওইখানে একটা ফাইট করতেছে। চলো আচ্ছা এইখান থেকে একটা জোনে ঢোকার চেষ্টা করতেছিল, লাস্ট এনিমি, এটার আমি মাইরা দিছি। তো ওই জোনে থেকে আরেকটা আসার চেষ্টা করতেছে। আচ্ছা জিপ লাইন দিয়ে একটা আসতেছে, চলো এই চান্দরে মাইরা নেই। তো ফাইনালি এটা ওয়াইপড আউট ভাই। সব টিমে দেখে একজন করে বাইচা আছে, একটা করে মারি আর ওয়াইপড আউট হয়ে যায়। চলো এখন এল শেপের দিকে মনে হয় গাইস একটা স্কোয়াড আছে, এই স্কোয়াডটা মারতে পারলে মনে হয় বই আইব। আমরা 4 জন আছি আর ওরা হচ্ছে 3 জন, তার মানে একটা স্কোয়াডই বাইচে আছে। চলো সামনের দিকে। আচ্ছা এই চান্দু পিক দিতেছে না ভাই। চলো আমি সামনের দিকে যাই, সামনের দিকে যাই মারার চেষ্টা করি। সবগুলা কি এল শেপে আছে নাকি ডাইনে বামে কোনো জায়গায় আছে? আরো ওই পাথরের পেছনে একটা আছে, এটার মারতে গেলে হয়তো বা এটা ডিস্টার্ব করতে পারে। চলো এটার আগে একটা হেডশট মেরে নেই, মারতে পারবো? আরে আচ্ছা এটাও ড্যামেজ দিয়ে দিছে, ওই পাথরের পেছন থেকে গাইস মাইরা দিছে, দেখছো পাথরের পেছনেটা ভাই বেশি গ্যাঞ্জাম করতেছে। তো ফাইনালি কিন্তু গাইস আমি আবারও রিভাইভ পেয়ে গেছি। দেখি আরেকটা এনিমি বাইসে আছে, এই এনিমিটার মারার চেষ্টা করতে হইব। চলো দেখি এল শেপের উপরে নামি, দেখি এখানে এনিমিটার পাই কিনা। আচ্ছা এল শেপের উপরে লুকায় আছে,
ওকে গাইস, এটার একটু ড্যামেজ দিতে না দিতে গাইস এটা ওয়াইপটা উঠে গেছে। যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। যারা যারা এখনো ভিডিওতে লাইক দাও না সবাই একটু লাইক দিয়ে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।